আসসালামু আলাইকুম এসএসসি 26 পরীক্ষার আর বেশি দিন নেই। পরীক্ষা একদম সন্নিকটে। এই টাইমটায় তুমি তোমার কিভাবে এফেক্টিভ ভাবে পড়াশোনা করবে এবং যেই 5টা কাজ তুমি একদম করবে না। এই 5টা কাজ করলে তুমি ধরা খাবাই খাবা। এই 5টা কাজ যদি না করো তোমার খুবই ভালো একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ। তাহলে চলো এই 5টা কাজ কি আমরা আজ একটু জানার চেষ্টা করি। প্রথমত এই শেষ সময় তুমি যে জিনিসপাতিগুলো করবে না, এই জিনিসপাতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো। ফার্স্ট অফ অল সবকিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করা। সবকিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করার দরকার নেই এখন। এখন পরীক্ষাতে যা আসবে, তুমি যদি খুবই ভালো ছাত্র হও, তাহলে হচ্ছে তুমি সবকিছু রিভিশন করবে। তুমি এখন শুধু সব রিভিশন করবে। তুমি যদি খুবই খারাপ ছাত্র হও, তুমি যদি খুবই খারাপ ছাত্র হও মানে হচ্ছে তোমার এখনো সিলেবাস শেষ হয়নি, তোমার এখনো সিলেবাস বাকি, এরকম যদি হয়ে থাকে তুমি এখন শুধু সিলেক্টেড ওয়ান্স পড়বে। মানে সবকিছু বুঝে বুঝে পড়ার দরকার নাই এখন। কারণ হচ্ছে এখন শেষ সময়, এখন শুধু সিলেক্টেড টপিক পড়বা, যেটা পরীক্ষার মধ্যে আসবে, যেটা কনফার্ম পরীক্ষার মধ্যে আসবে। সিলেক্টেড কিছু জিনিসপাতি পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। সবকিছু এখন বুঝে বুঝে পড়ার সময় নাই, একদম নাই। কারণ হচ্ছে সবকিছু বুঝে বুঝে পড়ার এখন একদম সময় শেষ হয়ে গেছে। এটা তুমি অনেক আগে শুরু করার উচিত ছিল। তবে এই টাইমটাই এসে পরীক্ষার মাত্র আর 40 থেকে 42 দিন বাকি। এই 40 থেকে 42 দিনের মধ্যে তুমি কখনোই বুঝে বুঝে পড়তে যাবে না, কারণ বুঝে বুঝে পড়তে গেলে তোমার আরো বেশি সময় প্রয়োজন। তুমি এই সময়টা কি করবে? সিলেক্টেড টপিক পড়বে। যা পরীক্ষায় আসবে তাই পড়বে। যা পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে, আসবে তাই পড়বে। জাস্ট তাই পড়বে। এই একটা কাজ তুমি ভুলেও করবে না। চলো দ্বিতীয় কাজটাতে যাই। শুধু অনলাইন ক্লাস এবং ওয়ান শট করা। মানে হচ্ছে তুমি অনলাইনে বসে বসে শুধু ভিডিও দেখতেছো, শুধু অনলাইন ক্লাস করা। অনলাইন ক্লাস করা খারাপ আমি বলতেছি না, অনলাইন ক্লাস করা খারাপ এটাই বলতেছি না, শুধু অনলাইন ক্লাস করা খারাপ। মানে হচ্ছে তুমি বসে বসে শুধু ওয়ান শট অনলাইন ক্লাস, ওই এই ভাইয়ের ট্রিক্স, ওই ভাইয়ের ট্রিক্স এগুলো দেখার চেষ্টা করতেছো, কিন্তু নিজে চর্চা করতেছো না। নিজে না চর্চা করলে 100% মারা খাবা, 100% মারা খাবা। নিজে যদি চর্চা না করো তাহলে কিন্তু মারা খাবা একদম ফর শিওর। তাহলে কি করতে হবে এই টাইমটাতে? তুমি যদি অনলাইন ক্লাস করো, তোমার যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে তুমি করো, কোনো সমস্যা নেই, কিন্তু তার সাথে সাথে নিজে বসে বসে চর্চা করতে হবে। বায়োলজি চিত্রটা আঁকার চেষ্টা করো, কেমিস্ট্রির বিক্রিয়াগুলো মুখস্থ করার চেষ্টা করো, ম্যাথ ফিজিক্স নিজে হাতে লিখে করার চেষ্টা করো। ভাইয়া ভিডিও বসে বসে ভিডিও দেখিও না। ভিডিও দেখলে ভাইয়া ম্যাথ প্র্যাকটিস করতেছে, তোমার কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে? ভাইয়া ম্যাথ করতেছে, ওইটা দিয়ে তোমার কোনো কাজ হবে না। তুমি নিজে হাতে করো। ফিজিক্স, ম্যাথমেটিক্স এগুলো নিজের হাতে করার চেষ্টা করো এবং নিজে বুঝে বুঝে করার চেষ্টা করো। ইংলিশের জন্য মডেল টেস্টগুলো দিতে থাকো। নিজে গাইডের পেছনে যে মডেল টেস্টগুলো আছে সেগুলো বসে বসে মডেল টেস্টগুলো অ্যাটেম্প করার চেষ্টা করো এবং ভালোভাবে নিজে নিজে হাতে ধরে ধরে মডেল টেস্টগুলো দাও। নিজে রিডিং করা ভালোভাবে চেষ্টা করো। এভাবে যদি করো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে চলো 3 নম্বর টিপসটা কি হতে পারে? পিসিএমবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শুধু পড়ে থাকা এগুলো নিয়ে, এবং ইবিবিআই এগুলো নিয়ে গাফিলতি করা। তার মানে তুমি এই যে পিসিএমবি এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো সায়েন্সের স্টুডেন্টরা বেশি বেশি এই সাবজেক্টগুলো নিয়ে পড়ে থাকে এবং সারাদিন ওরা এগুলো পড়ার কারণে ইংলিশ, বাংলা, বিজিএস, ইসলাম এবং আইসিটি এগুলোতে একদম ওরা ফোকাস দিতে পারে না, এবং এগুলোতে গাফিলতি করার কারণে অনেকেরই A+ ছুটে যায়। ঠিক আছে? A+ ছুটে যায় কেন? শুধুমাত্র এগুলোতে গাফিলতি করার কারণে। কারণ তুমি এগুলোতেও যদি A+ পাও, তুমি এইগুলোতে একটাতে A+ পেলে তোমার পয়েন্ট হবে 5, এগুলোতে A+ পেলে তোমার পয়েন্ট হবে 5। তুমি এখানে যদি এফোর্ট দাও, এখানে ভালো একটা রেজাল্ট করতে পারো, খুবই ভালো। তার সাথে সাথে তোমার এখানেও কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, নাহলে কিন্তু তোমার A+ ছুটে যাবে। A+ থাকবে না তোমার। তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া? তোমাকে পিসিএমবি এর সাথে সাথে তোমাকে ইংলিশ, বাংলা, বিজিএস, আইসিটি এগুলোর দিকে ফোকাস দিতে হবে। এবং এই যে আইসিটি, ইসলাম ধর্ম, বিজিএস এগুলোতে কিন্তু একটু ফোকাস দিলে A+ তোলা সম্ভব। বাংলাটা এগুলোতে একটু ফোকাস দিলে A+ তোলা সম্ভব, একদম আহামরি কঠিন কিন্তু না। তাহলে তুমি শুধুমাত্র পিসিএমবি নিয়ে পড়ে থাকবে না, তুমি ইবিবি, আইআই এগুলো একটু পড়ার চেষ্টা করবে এবং এগুলো পড়ে ভালো রেজাল্ট কিভাবে করতে হয় সেটা। ইংলিশে তুমি মডেল টেস্ট করো বেশি বেশি। বাংলার জন্য তুমি হচ্ছে যে তোমার হাতের লেখাটা দ্রুত করো, হাতের লেখা সুন্দর করো। বিজিএস এর জন্য তুমি হাতের লেখাটা সুন্দর করো। ইসলাম তো একদম সহজে A+ পাবো, একদম সহজ ইসলামে। আর আইসিটি তো কনফার্ম A+ আসবে। কিছু সিলেক্টেড এমসিকিউ পড়লে ওখান থেকে A+ আসবে ইনশাল্লাহ। তাহলে তুমি হচ্ছে যে শুধু পিসিএমবি নিয়ে পড়ে থাকিও না, তুমি ইবিবি, আইআই এগুলোর দিকেও একটু ফোকাস দাও এবং এগুলো তো ভালো করার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। চলো তারপরে 4 নাম্বার, কম গুরুত্বপূর্ণ জিনিসে সময় বেশি ব্যয় করা। তোমরা এখন অনেকেই অযথা অনেক বড় বড় ম্যাথ নিয়ে পড়ে আসো, যেগুলো পরীক্ষাতে আসার চান্স কম, সেগুলো নিয়ে পড়ে আসো। তুমি ট্রাস্ট করো ভাইয়া, 70% কোশ্চেন আছে 30 to 40% টপিক থেকে।
তার মানে বইয়ের সিলেক্টেড টপিকগুলো থেকে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। তুমি যদি বইয়ের সিলেক্টেড 30-40% কোশ্চেনগুলো পড়ে যাও, সেখান থেকে তোমার কি 70% কোশ্চেন আসবে। তার মানে তুমি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো পাচ্ছ তুমি 30 থেকে 40%-এ। যাদের পড়াশোনা হয় না, যারা ফাঁকিবাজি করছো, ফাঁকিবাজিদের জন্য এই এই 70%-এর দিকে তুমি ফোকাস করবে। তুমি আর কোনো জায়গায় ফোকাস করার দরকার নেই। তুমি 30 থেকে 40% জিনিসপাতি যেগুলো পড়লেই তোমার একদম প্রিসাইজ ভাবে এসএসসিতে তোমার ভালো কিছু হবে, তুমি ওই দিকে ফোকাস করবে। তুমি আর এদিক ওদিক কোথাও যাওয়ার দরকার নাই। তুমি একদম সিলেক্টেড টপিক পড়বে, যেটা ভাইয়া প্রথমে বলছিলাম, সবগুলো পড়ার দরকার নেই। এই যে এই 30-40% এদিকে ফোকাস দাও, যেখানে তুমি একদম 70% কোশ্চেন কমন পাবে। এটা যদি করো তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে। লাস্ট 5 নাম্বারটা, অফলাইনে মডেল টেস্ট না দেওয়া। অফলাইনে মডেল টেস্ট দেওয়াটা খুবই ভালো একটা অভ্যাস, বুঝছো ভাইয়া? কারণ অফলাইনে যদি তুমি মডেল টেস্ট দাও, তুমি তোমার ভুলগুলো ধরতে পারবে। অনলাইনে মডেল টেস্ট দেওয়া যায়, অনলাইনে কিন্তু এমসিকিউর জন্য ভালো। এমসিকিউর জন্য অনলাইনটা ভালো, কিন্তু অফলাইনে এমসিকিউ সিকিউ সবগুলো ভালো। সিকিউ ভালো হয় না। অনলাইনের মধ্যে সিকিউ ভালোভাবে দেওয়া যায় না, কিন্তু এমসিকিউটা দেওয়া যায়। অনলাইনে এমসিকিউ দিতে পারো তুমি, কিন্তু সিকিউটা ভালোভাবে দিতে পারবে না। তার জন্য অফলাইনে একটা মডেল টেস্ট দিতে হবে তোমাকে। অফলাইনে যদি তুমি মডেল টেস্টটা না দাও, তোমার জন্য কিন্তু খুব ভালো হবে তেমন কিন্তু বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যে তুমি যখন অফলাইনে মডেল টেস্টটা না দিবে, তখন তুমি নিজের ভুলগুলো বুঝতে পারবে না। এবং তুমি এমসিকিউটা অনলাইনে দিতে পারো, কোনো সমস্যা নেই। অনেক জায়গায় তুমি এমসিকিউ ট্রাই করতে পারো। তবে হচ্ছে সিকিউটার জন্য তোমাকে অফলাইনে একটা মডেল টেস্টে এনরোল করা ভালো, বা নিজে নিজে পরীক্ষা দিতে হবে। অনেকে বলতে পারো যে না ভাইয়া, আমাদের আশেপাশে কোনো হচ্ছে অফলাইন কোচিং সেন্টার নাই, অথবা আমি কোথাও মডেল টেস্ট দিতে পারতেছি না, অফলাইনে আর্থিক সমস্যা আছে। তাহলে হচ্ছে যে তুমি গাইডের পেছনে যে এক্সট্রা কিছু কোশ্চেন্স আছে, বা গাইডের মধ্যে যে বোর্ড কোশ্চেন্সগুলো আছে, এগুলো নিজে নিজে টাইম ধরে ধরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা শেষে নিজে নিজে আবার খাতাটা কাটতে হবে, কত পাইছো এটা দেখতে হবে। এবং শুধু পরীক্ষা দিলে হবে না, নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং সেই ভুলগুলো থেকে যে শিক্ষাটা পাইছো, সেই শিক্ষাটা তোমাকে কাজে লাগাতে হবে। কারণ তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবা একবার, এই একবার বোর্ড পরীক্ষাতে, তার মানে ভুল কিন্তু করার কোনো চান্স নাই। তুমি একবারই পরীক্ষা দিতে পারবে। অবভিয়াসলি তুমি আরো দ্বিতীয় তৃতীয়বার দিতে পারবে, কিন্তু তুমি আশা করি তুমি চাও না যে দ্বিতীয় তৃতীয়বার দিতে। তুমি একবার পরীক্ষা দিতে পারবে, এবং এই একবারই তোমার সবচেয়ে ভালো রেজাল্টটা তোমাকে এনশিওর করতে হবে। তাহলে এই যে নিজের অফলাইনে মডেল টেস্ট দেওয়া, অফলাইনে না পারলে নিজে নিজে ঘড়ি ধরে ধরে মডেল টেস্ট দেওয়া, এই কাজটা কিন্তু তোমাকে খুব হেল্প করবে তোমার রেজাল্টটা ভালো করার জন্য। কারণ তুমি এসএসসি পরীক্ষার আগেই তুমি বুঝতে পারবে তোমার কোথায় কোথায় ল্যাকিংস আছে। তার মানে তোমার যে কাজটা করতে হবে, তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষাগুলো থেকে যে ভুলগুলো আছে তোমার, সেই ভুলগুলো নিয়ে কি শিখছো তুমি, সেইটা তোমার মাথায় রাখতে হবে। তুমি হয়তো পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখবে যে তুমি এমসিকিউ অ্যাটেম্প করতেছো, লেট হচ্ছে তোমার, তখন তোমার কি করতে হবে? তখন তোমার এমসিকিউর উপর ফোকাস বেশি দিতে হবে, এবং বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ধরো তুমি পরীক্ষা দিতে গিয়ে দেখলে যে তুমি বাংলার মধ্যে 5টা সিকিউ তুমি কমপ্লিট করতে পারতেছো না, মানে তুমি লিখাটা শেষ করতে পারতেছো না। তো লিখাটা যদি শেষ করতে না পারো, তোমাকে বেশি বেশি করে চর্চা করতে হবে, যাতে তোমার লিখাটা ফাস্ট হয়। ইংলিশের মধ্যে তুমি নিজে নিজে ফ্রি হ্যান্ড রাইটিং করার চেষ্টা করতে পারো। তুমি এই বিভিন্ন জিনিসপাতি এইভাবে যদি তুমি চেষ্টা করতে থাকো, তোমার ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। এই যে 5টা পয়েন্ট ভাই আলোচনা করছি, এই 5টা পয়েন্ট যদি তুমি ভালোভাবে মেনে চলতে পারো, তোমার এসএসসিতে একটা দুর্দান্ত রেজাল্ট হবে আশা করি।